হতে সর্ব শান্তি পূর্বক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে। তো আজকের ব্লগটা একটু ভয়েস ওভার দিয়ে শুরু করলাম, বিকজ সকাল থেকে ঘুম থেকে উঠে একটু সময় পাইনি ব্লগ শ্যুট করার। তো দেখতেই পাচ্ছ, এটা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি রানাঘাট, কারণ কাল রাতে হঠাৎ করে ফোন এসছে যে আমার কাকা শ্বশুরের ছেলে, মানে আমার কাকা তো দেওর হচ্ছে, সে নাকি বিয়ে করে নিয়ে এসছে। তো এরকম শুনে একটু হকচকিয়ে গেছিলাম। যাই হোক, তো বললো যে পৌষ মাস পড়ে যাচ্ছে, সেই কারণে আজই বিয়েটা দিয়ে দিতে হবে, কোনো রকমের রিসেপশান ছোটোখাটো করে যা হবে পরে করা যাবে। তো সেই বুঝে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর বাড়ি পৌঁছেও গেছি। এই দু একটা জিনিস আমি ট্রেন থেকে কিনেছিলাম, তোমাদের দেখা একটা নেক পিস, একটা ব্ল্যাক কালারের স্ক্ল্যাচার কিনেছিলাম, আর এটা ফল টল ঢাকা যাবে, আবার ডাইনিং টেবিলেও ইউজ করে অনেকে। তো যাই হোক, টুকটাক দেখে আমার কিনতে ইচ্ছা করে, তবু নিজেকে অনেক সামলে এই তিনটে জিনিস কিনেছি। হ্যাঁ এভরিওয়ান, তো আমি বাড়ি পৌঁছে গেছি, আর মানে তোমাদের সামনে আসতে পারিনি আগে, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম সেই কারণে। তো এখানে বিয়ের জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে, যেহেতু মানে আমাদের বাড়িরই বিয়ে, আমাদের ছোটো দেওরের বিয়ে, তো আমাদেরকেই সব জোগাড়যন্ত্র করতে হবে। তো দিদিভাই কাজে লেগে পড়েছে, চলো দেখাই। আর সবই যেহেতু এখানেই হবে, বিয়ে বৌভাত যাই বলো, কারণ মেয়ে আমাদের হাবালে চলে এসছে হাতে। আর এই সুন্দরী এখন শাড়ি পরাবে, যে বউ থাকে, তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে দিদিভাই হচ্ছে জল ভরার যে কলসি থাকে, সেখানে স্বস্তি কাকানো হচ্ছে এখন। গান বাজবে না দিদিভাই? আজকে বাজবে না, বৌভাতে অনুষ্ঠান করবে। দিদিভাইগুলো টুকটাক রেডি করেছে, আর এখন একটুখানি মানে গায়ে হলুদ টাইপের হবে। বড় বউ দুজনাই আমাদের কাছে আছে, আগেই বললাম। তো একটু জল ভরতে যাওয়া হবে, তো এখানে কাছেই। তো আমরা এখন সাজগোজ কেউ কিছু করছি না, জাস্ট নর্মাল এমনি বাড়ি পরা শাড়ি টুকটাক পরে, শাড়ি পরে যেহেতু একটা রিচুয়ালস আছে, তো সেই কারণে ওরকম শাড়ি পরে যাবো। আর এই যে বড় বৌদি এসছে, উনিও শাড়ি পরে রেডি, আর আমিও এখন একটা শাড়ি পরে নেবো, দিয়ে তারপর যাবো। তো চলো দেখতে থাকো। হালকা পাতলা রেডি হয়েছে, হালকা পাতলা বলতে মানে নর্মাল বাড়িতে পরার একটা শাড়ি পরেছি, কারণ বুঝতেই পারছো হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান, তারপরে আবার এরকম মানে পালিয়ে বিয়ে বলতে গেলে। তো সেই কারণে, সরি পালিয়ে না, প্রেমের বিয়ে। তো তো সেই কারণে এখানে কোনো ব্যান্ড পার্টি নেই, কিছু নেই, আমরা জাস্ট কাছে এক জায়গায় যাচ্ছি, সেখানে মানে ওখানে বেশি সাজাটাও একটা একটু অকওয়ার্ড ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, একটু লিপস্টিকটা পরে নিয়েছি, এটাতেই অনেক সাজা মনে হচ্ছে। আর তো আমরা আমাদের ফ্যামিলির খালি কটা বউ মিলে যাচ্ছি, কারণ বিয়েটা হচ্ছে একান্তই ঘরোয়াভাবে। তো চলে এবার, কোনো ক্যামেরাম্যানও নেই, কিছু নেই, আমি মনে হয় ক্যামেরাম্যান। আমার ইউটিউবে ভিডিওটা থাকবে বলেই হয়তো এটা একটা মেমোরি হয়ে থাকবে। আর তো চলো, এই যে একদম সেজে ওয়েট করছে। তো এখন সব মানে রেডি নেওয়ার যে যা যা নিতে হয় আমি ঠিক জানি না, তো সেইগুলো সব নিচ্ছে দিদিভাইরা, আরও বৌদিরা আছে। কিছু বলবি না? তুই যাবি? তো এরা হচ্ছে সব ছোটোখাটো যারা যায়, সাথে একটু দরকার হয় না চেঁচামেচি করার জন্য, তো সেরকম এরা যাবে। আর মানে আমার বিয়ের পর ফার্স্ট আমি যাচ্ছি কোনো এরকম জল সাজাতে বা জল আনতে, যে কি একটা বলে। তো যাচ্ছি ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইমটা যে এরকম হবে ভাবিনি। তো যাই হোক, লেটস এনজয়। আমি এই 1-1.5 ঘন্টা আগে এসেছি। আমরা কাল রাতে বললাম না, ওরা একটু ফোন করার দরকার, আসলে ভালো হতো। রূপা ফোন করলো, দাও ওর বিয়ে বলে কথা না, তারপর সবচেয়ে ছোট দাও। ফোন নেবো তোমার সামনে আর কি কব কথাটা। আমি কে বলো তো, আমি হচ্ছে এদের ক্যামেরাম্যান বিয়ে। তোমাকে তুমি নেবই ঠিক।
তোমাদেরকে এবার ক্লিয়ারলি বলে রাখি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি ছোট ছেলের বিয়ে হচ্ছে, অ্যান্ড আমরা সবাই এবার যাচ্ছি জল সাজতে। তো দেখলেই সব প্রিপারেশন রেডি হয়ে গেল। এখন এই যে সাথে সাঙ্গপাঙ্গরাও আছে, ছোটোখাটো ছানাপোনারাও যাবে, আর আমরা বড় মানে আমরা মহিলারা যাচ্ছি, আমি, দিদিভাই, এই বৌদি, আর ওখানে আর একটা কাকি আছে, 4 জন, আর একটা বৌদি আছে, মানে সেই সঙ্গীতা বৌদি, এই 5 জন মিলে মোট যাবে। ভাবো 5 জনের জল সাজা। আর আমি হচ্ছে এটা ক্যামেরাম্যান, আমি ক্যামেরাম্যান, থাকবে আমার কাছে ক্যামেরা, আর ব্যান্ড পার্টিটারই অভাব, খালি কেউ এখন গান বাজনা ফোনে গান চালিয়ে নিও। তো আমাদের বাড়ির খুব কাছে যেহেতু আমার কাকি শাশুড়ির বাড়ি, আর মেয়ে যেহেতু বাড়িতেই মানে আমাদের বাড়িতেই রয়েছে, তাই এবার মানে সাধারণত প্রথম দিন মেয়ের বাড়ির থেকে জল সাজা হয়, আগে গায়ে হলুদ হয়। তো সেই রিচুয়ালস আমরা কিছুটা পালন করার চেষ্টা করছি, তাই আমাদের বাড়ি থেকে বের হলো সবাই। তো এবার জল টল নিয়ে আবার মানে কাকি শাশুড়ির বাড়িতেই আমরা ঢুকবো। তো চলো দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। তাহলে নিজেকেও একটু দেখাই। এই তো কলসি এলাকেও নিচ্ছি সবাই। গানের আওয়াজ যেহেতু নেই, যদি কপিরাইট না আসে আমি সানায়ের সাউন্ড অ্যাড করে দেবো, কিছু একটা সাউন্ড অ্যাড করে দেবো এর সাথে। এই যেখানে ছোট ছোট ক্যামেরাম্যানও আছে অনেক। এই দেখো আমরা একটা ছাগল জানি কেমন করছে, একে পেয়েছে, মরে যাবে না তো? না না, তো একে নিয়ে যাওয়া যাবে না, এর বাড়ি মা বাবা শ্বশুর শাশুড়ি বলে বাস না বাড়ি, ব্যান্ড পার্টিরা আমাদের ধরতে পারেনি। ফুল চুরি করছে বাবা কি। তো এখান থেকে রাইট সাইডে যেতে হবে, সবাই চলে গেছে, চলো আমিও যাই। এই ওই যে পুকুর দূরে দেখা যাচ্ছে, কি করেছে লোকের বাড়ির থেকে গোলাপ ফুল ছিঁড়ে নিজের মাথায় ভিজেছে, চম্পা করে দিচ্ছে। পুকুরটা এরকম তো মানে এখানে ঘাট পাওয়া যাচ্ছে না, আমার হয়তো সিঁড়ি নেই, তো চলো এবার কি করতে হয় সেগুলো দেখো তোমরা, আমিও দেখি। সাবধানে নামো, নাহলে একেবারে জলের মধ্যে গিয়ে চান। তো আমি বলে জলটা দেখেছো, জল অনেক তুই আছে কিন্তু অনেক ও আমি তাই তো তুমি শিখতে আমরা কোথা থেকে। আম পাতা তো রাস্তা দিয়ে এরকমভাবে অনেক লোক অনেক রকম প্রশ্ন করছিল, সব উত্তর দিতে দিতে অ্যাট লাস্ট বাড়ি এসে আমরা পৌঁছালাম, মানে কাকি শাশুড়ির বাড়িতে ঢুকছি এবার আমরা। এবার আমরা কাকি শাশুড়ির বাড়ি যাচ্ছি, স্নান করানো হবে বউকে, তো এবার তোমরা বউকেও দেখতে পাবে, চলো নতুন বউকে দেখাবো। আমি দেবো, তুই দে,
দাঁত হয়েছে নাকি যার বাবা মার কাছে দিয়ে আসবে। এখানে সবাই আমরা ওয়েট করছি আর এখন হচ্ছে যে বর তাকে আগে গায়ে হলুদ দেওয়া হবে আর আগে স্নান হবে দেন বউকে করানো হবে। বর আসছে বরের এন্ট্রিটা নিব বাবাকে তো তুলবে গায়ে একটা গান ধরে বর ধুতি পরে বর ধুতি পরে না বর এবার বসছেন বাবাই একবার ক্যামেরা আমি ক্যামেরা ম্যান তোমার বিয়ে কি ম্যারিনেট করা হবে সব থেকে ছোট ওর পায়ে হলুদ দেবো কেউ নেই তাই বাচ্চা তো বরের ম্যারিনেশন হয়ে গেছে এবার বউ আসছে চলো এবার দেখাই বউকে এই যে বউ লাল শাড়ি পরে এবার তারপর ফ্রন্টে দেখাচ্ছি
তো চলে এসেছি আমার মানে নিজেদের বাড়িতে, কাকির বাড়িতে ছিলাম এতক্ষণ। তো এখন এসে নিজেরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাচ বাগারা করে নেবো। আর এখানে এখন তো জাস্ট গায়ে হলুদটা হলো, যেহেতু একই বাড়িতে সব, বুঝতেই পারছো এরকমভাবে হলো। আর দুপুরবেলা বলছি, আজকে সন্ধ্যাবেলায় ওদের বিয়ে হবে, তো ব্রাহ্মণ আসবে সবার, মানে এক জায়গায় সমস্ত কিছু হবে। তো তখন আবার নেক্সটটা দেখাবো। তো চলো দেখতে থাকো। যাই হোক, আমি ফার্স্ট টাইম এরকম দেখছি, মানে আমি কানে শুনি যে মেয়ে নিয়ে চলে এসছে, এরকম বিয়ে হচ্ছে, প্রেমের বিয়ে, পালিয়ে বিয়ে, মন্দিরে বিয়ে হয় বা এরকম কিছু হয়। তো মানে এবার সাক্ষাৎ দেখছি সামনে, একটু অন্যরকম লাগছে সাধারণত। A few moments later. হে এভরিওয়ান, তো আফটার লাঞ্চ এখন প্রায় বিকেল হয়ে গেছে, একটু লেটই হয়ে গেছে আজকে সব। তো আবার একটু রেডি হয়ে নিয়েছি, আর মানে এত লেটে স্নান খাওয়া দাওয়া করে খুব ঠান্ডা লেগে গেছে, আর এমনিতেও কলকাতা থেকে এখানে একটু ঠান্ডা বেশি। তো যাই হোক রেডি হয়েছি, কারণ মানে যে ব্রাইড, তার তো এখানে কিছুই কেনা হয়নি বা কিছুই নিয়ে আসেনি ও, তো সেই কারণে ওর বিয়েতে যে সাজবে, যেহেতু বিকেল সন্ধেবেলায় বিয়ে হবে আজকে, তো যা কিছু সাজবে, যা কিছু লাগে, অ্যাক্সেসরিজ যা আছে সমস্ত কিছু কিনতে হবে। তো সেই কারণে আমি, দিদিভাই আর যার বিয়ে সে নিজেই যাবে, কারণ ওর হাতের মাপ আমরা জানি না, আর ও বলতে পারছে না, তো একটু সমস্যা হতে পারে, তাই ওকে নিয়ে আমরা 3 জন মিলেই যাব। তো চলো দেখতে থাকো। এই গটাতে মিলাই দেখ করলে ভালো আছে কোন দুটো। শপিং কমপ্লিট, বিয়ের যেগুলো দরকার ছিল, আর এই যে মালা, এটা হচ্ছে মেন। মুখটাও দেখা। তো এই যে চলো এবার বাড়ি যাই আমরা। তো শপিং করে বাড়ি ফিরে আর আমরা চেঞ্জ করার সময় মতটুকুও পাইনি, কারণ ব্রাইডকে সাজাতে হবে। ওর বিয়ের টাইম ছিল 7টা থেকে লগ্ন ছিল, ঠাকুরমশাইয়ের কাছ থেকে যেটুকু জানা গেছে। তো সেই কারণে এসেই ও একটু ফ্রেশ হয়ে আমার ঘরে চলে এসছে রেডি হতে, কারণ ও যেহেতু বাপের বাড়িতে নেই, তো আমার ঘর থেকে অ্যাজ এ বাপের বাড়ি ওকে বিদায় দেওয়া হবে। তো সেরকমই আমরা চাইছি কিছুটা করতে, কারণ আমাদের বাড়ির দুটো বাড়ি পেরিয়ে কাকির বাড়ি যেতে হয়, তো সেরকমই ও এখান থেকে যাবে ব্রাইড হিসেবে বিয়েতে, এরকম একটা কিছু ভেবে রেখেছিলাম আমরা। তাই আমার ঘরে আমাদের প্রতিবেশী যেসব কাকিমা আছে, বৌদিরা আছে, মানে যারা সাজাতে পারে, তো এসে ওনারা হেল্প করছিলেন সবাইকে। আমি অতটা সাজানোতে পটু নই, আমার টুকটাক জিনিসপত্র দিচ্ছিলাম সাজার জন্য, মেকআপ কিট হয় বা যা যা কাজে লাগবে সেরকম। আর আমি ভিডিওটাই শ্যুট করছিলাম আর টুকটাক হেল্প করছিলাম। তো এরকম সাজাগোজা হওয়ার পরে, আর শীত লাগছিল ব্রাইডের, বলছিল মালাটা অনেক ঠান্ডা। তো যাই হোক সাজগোজ করে এবার ওখানে যাবে, এবার বিয়েটা হবে। জায়গাতে গাড়িগুলো এনে গাড়ি লাগাবে, কি সুন্দর সাথে ধরে পাপাই দেবে মালা বদল হবে, গানটা চালাও কেউ। এবার তুই দেবে
বাবার বন্ধুরা তো একটু কানটা চালাতে পারে মালা বদল হবে আর না তিনবার চাদর ধরো উপর ওম শীঘ্রং তম হতে সর্ব প্রশান্তি পূর্বক ওম শীঘ্রং তম হতে সর্ব শান্তি পূর্বক। এখানে এসে দরজা আটকে আছি দাঁড়িয়ে যত যেভাবে হোক না কেন বিয়ে তো হয়েছে ভাই, তো এখানে কোনো শালীরা নেই যেহেতু সেই কারণে বৌদিরাই কাজটা সম্পূর্ণ করবে। তো এখানে বিয়ে বাইরে হচ্ছে, আমরা গেটে দাঁড়িয়ে আছি। আমাদের মনটা ভালো আছে বাড়ি, ঠিক বুদ্ধি চালাইছিস, ধন্যবাদ তোরে। আমি তো জানি কোথা থেকে জোগাড় করলো, জোগাড় কোথা থেকে করেছে নকল টাকা? তুমি নিয়ে যাও, একটা আসল আর বাকিগুলো দেখো নকল টাকা। তুমি পারো না, পারো নেবে না। হ্যালো এভরিওয়ান, তো আমি ঘরে চলে এলাম এখন। আমাদের বাড়ির খুব কাছে যেহেতু কাকির বাড়ি, ফিরে আসলাম এখন প্রায় 9টা বেজে গেছে রাত। আর সমস্ত কিছু তো কমপ্লিট, তোমরা দেখলেই ওরা ঘরে রয়েছে এখন। আর আজকে আমরা মানে সাজার একটু ফুরসত পাইনি সত্যি কথা বলতে, আর সাজার মতো মানে প্লেসটাও ছিল না সেখানে। তো যাই হোক, বিয়েটা তো কোনো রকমে হয়ে গেল। অ্যান্ড আজকে মানে খাওয়া দাওয়া হবে শুধু আমরা ফ্যামিলিরা মিলে, তো আমি নিমন্ত্রণ আছেই। তো রান্নাবান্না চলছে, খাওয়া দাওয়া হবে, দেন আজকের দিনটা দি এন্ড হয়ে যাবে। আর কালকের দিনটা গ্যাপ দিয়ে নেক্সট হচ্ছে পরশু দিনকে হয়তো মানে একটু ভালো করে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করা হবে আই থিঙ্ক। তো যেহেতু আমি করছি না অনুষ্ঠান, আমি অতটা জানি না, তো যাই হোক তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো যেটুকুই হোক না কেন। The next day. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদের সকলকে ওয়েলকাম পিলুস জার্নিতে। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি একদম সন্ধ্যেবেলা থেকে। সকাল থেকে কোনো ব্লগ আপলোড তো দূরের কথা, মানে নিজের আজকের জন্য কোনো ব্লগ শ্যুটও করতে পারিনি। আর তো আগের দিনে তোমরা যে ব্লগটায় দেখেছো যে আমার এক কাকাতো দেওর বিয়ে করে নিয়ে চলে এসেছিলো, তো তার জন্য হুটহাট করে সেই দিনই কোনো রকমের পুরোহিত ডেকে পুজো বলছি মানে বিয়েটা দেওয়া হলো। তো সেরকমই একদিন বাদ দিয়ে আজকে হচ্ছে একটা ছোট্ট করে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। তো মানে আমি আর দিদি ভাই মানে আমার বড় যা যে, তো দুজন মিলে ঠিক করলাম যে এরকম একটা শাড়ি পরে নিই। মানে কাকি মানে আমার যে কাকি শাশুড়ির ছেলে বিয়ে, সেই কাকি শাশুড়ি পুজোতে আমাদেরকে দুজনাকেই সেম শাড়ি দিয়েছিল। তো ভাবলাম এই শাড়িটা আমার পরাও হয়নি, তো এই দিনেই পরি। তো শাড়িটা শুধু পরে নিয়েছে, সারাদিন ব্লগ শ্যুট করতে পারিনি কারণ ওইখানে বারে বারে যেতে হচ্ছিলো, একটু ব্যস্ত ছিলাম। তারপর গিফট কিনতে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে গেলাম। তো তোমাদের যদি পসিবল হয় দেখিয়ে দেবো গিফট, আমি শর্টস ভিডিওতে দেখিয়েছি। একটা পাঞ্জাবি কিনেছি বরের জন্য, আর মেয়ের জন্য একটা শাড়ি, আর তার সাথে একটা রিং কিনেছি, যে গোল্ডের যে পলা রিংগুলো হয় তো সেরকম। তো চলো, আর এখন বাস শীতের সময় একটু রেডি হালকা একটু মেকআপ করবো, সেরকম বড় করে যেহেতু অনুষ্ঠান হচ্ছে না তো সেরকম বেশি করে সাজা চলেও না। তো চলো টুকটাক সাজগোজ করে নিই, আর তারপর ব্লগটা দেখতে থাকো। ছোট করে হোক আর যেমনভাবে হোক না, এনজয়মেন্ট কিন্তু আমরা করবো, কারণ আমরা অনেকগুলো বৌদি রয়েছে। আর এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, কাকা তো হোক, তবু মানে কাকার ছেলে হলেও পুরো ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোট ছেলেরই বিয়ে হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের ব্লগটা। তো আমি একদম সেজে গুজে কাকি শাশুড়ির বাড়ি চলে এসেছে। এখানে আমার সামনে বউয়ের অনেক বান্ধবীরা বসে রয়েছে, আর সাথে আমরা 3 যাও রয়েছি। মানে হ্যাঁ, আমরা এখন 3 যাই। আর এই যে এখানে আর এক বৌদি, নাইটি বৌদি মেনশন করে দিয়েছি, তো মুখ লোক আছে, তো আমি বলে দিই সেই সঙ্গীতা বৌদি যে আমাকে শাড়ি পরায় সবসময়। তো ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বৌদি। আর এবার ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই যে বউ চেনা হয়ে গেছে, আগের ভিডিওই তোমরা দেখে নিয়েছো। আর এটা হচ্ছে এক বান্ধবী, এটা আর এক বান্ধবী, এটা হচ্ছে BFF। আর এইটা আর এক বান্ধবী, মুখটা দেখা যাচ্ছে না। না, একজন হচ্ছে এখানে রয়েছে, একজন ট্র্যাডিশনাল বান্ধবী আর একজন মডার্ন বান্ধবী। তো 2 জন মিলে এখানে বসে রয়েছে। যাই হোক, একজন সাপোর্ট দরকার ছিল, তো এসছে এখন।
তো আরও লোকজন পেছনে আসতে থাকছে, তো চলো দেখতে থাকো, কিপ ওয়াচিং। তো এই যে সামনের থেকে একবার নিয়ে নিলাম, চলে এসেছি, মানে পাশে কিছুক্ষণ আমরা বসে থাকবো। এই যে এই ফুলগুলো ফুলসজ্জা হয়ে যাবে, ঠিক আছে? One eternity later. হে এভরিওয়ান, তো খাওয়া দাওয়া সেরে ওখানে একটু আনন্দ করছিলাম সবাই, তারপরে বাড়ি ফিরে চলে এসেছি। আর হাজব্যান্ড তো রয়েছে এখানে ক্লাবে, ওখানে ম্যাচ হচ্ছে আজকে, যেহেতু ফাইনাল ম্যাচ, তো সেখানে খুব বিজি। এখন প্রায় 10:30 মতো রাত বাজে, হয়তো একটু পরেই চলে আসবে খেলা শেষ হয়ে গেলে। আর আমিও এখানে এখন চেঞ্জ করে নেবো, দেন ঘুমিয়ে পড়বো, হয়তো কালকে কলকাতায় আবার ব্যাক করতেও পারি। বাট আমি করি না করি, হাজব্যান্ড তো অবশ্যই যাবে, বিকজ ওর অফিস আছে আর কালকে মানডে। তো সেই কারণে আজকে ভিডিওটা লেন্দি করবো না, 2 দিনের ব্লগ একদিনে আমি আপলোড করে দিয়েছি, যেহেতু স্পেশাল কিছু ছিল না শেয়ার করার মতো, তো ভাবলাম 2 জিনিস একসাথে শেয়ার করে দিই। তো পুরো ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। বাই।